মরুভূমির আকাশে যদি হঠাৎ আগুনের রেখা ছুটে যায় কয়েক মিনিটের মধ্যেই বদলে যেতে পারে পুরো উপসাগরীয় অঞ্চলের যুদ্ধের সমীকরণ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে প্রথম ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নির্ধারণ করে দিতে পারে পরবর্তী পথচিত্র, আর সেই সূচনা হতে পারে ক্ষেপণাস্ত্রের ঝড় দিয়ে। বিশ্লেষকদের মতে আকাশে পূর্ণ আধিপত্য কায়েম করা বা সমুদ্রে মার্কিন নৌবহরকে সরিয়ে দেওয়া ইরানের জন্য সহজ নয়, কারণ প্রযুক্তি, গোয়েন্দা সক্ষমতা এবং সমন্বিত কমান্ড ব্যবস্থায় যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে। তাই সংঘাতের একেবারে শুরুতে তেহরানের প্রধান ভরসা হতে পারে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাহিনী। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির অবস্থান গোপন নয়। কাতারের আল উদেইদ এয়ারবেস, সংযুক্ত আরব আমিরাতের আল জাফরা এয়ারবেস কিংবা সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস, এসব ঘাঁটিতে রয়েছে রানওয়ে, জ্বালানি ডিপো, কমান্ড সেন্টার ও বিমান ঘাঁটি অবকাঠামো। স্থির অবকাঠামো হওয়ায় লক্ষ্য নির্ধারণে অতিরিক্ত গোয়েন্দা তথ্যের প্রয়োজন পড়ে না, প্রয়োজন সঠিক সময়ে সমন্বিত ও ব্যাপক আঘাত। ইরানের হাতে রয়েছে স্বল্প পাল্লার কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র, যেমন ফতেহ ১০-১১। এসব ক্ষেপণাস্ত্র দ্রুত উৎক্ষেপণযোগ্য এবং মোবাইল ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার থেকে নিক্ষেপ করা যায়, ফলে যুদ্ধের প্রথম দিকে এগুলোকে শনাক্ত ও ধ্বংস করা কঠিন হয়ে পড়ে। সম্ভাব্য লক্ষ্য হতে পারে রানওয়ে অচল করা, জ্বালানি মজুদে আঘাত হানা এবং বিমান উড্ডয়নের গতি কমিয়ে দেওয়া। তবে প্রতিরক্ষা ব্যবস্থাও কম শক্তিশালী নয়। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে স্তরভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন MIM-১০৪ পেট্রিয়ট এবং থার্ড। পেট্রিয়ট নিম্ন ও মধ্য উচ্চতায় আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম, আর থার্ড উচ্চতায় আঘাত হানতে পারে। বাস্তব যুদ্ধে পেট্রিয়ট একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা দেখিয়েছে। তবে চ্যালেঞ্জ রয়েছে, প্রতিটি প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টার সীমিত, পুনরায় লোড করতে সময় লাগে। একযোগে বড় আকারের মিসাইল বহর এলে প্রতিটি লক্ষ্য শতভাগ সুরক্ষিত রাখা কঠিন হয়ে পড়ে। অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত হলেও ধ্বংসাবশেষ বা কয়েকটি সফল আঘাত সাময়িকভাবে রানওয়ে বন্ধ করে দিতে পারে, ফলে প্রথম দফায় বিমান উড্ডয়ন বিলম্বিত হতে পারে, আর যুদ্ধের শুরুতে এই সামান্য বিলম্ব কৌশলগত প্রভাব ফেলতে পারে। তবে এই সুবিধা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন গোয়েন্দা নজরদারি বহুগুণে বাড়বে। স্যাটেলাইট, ড্রোন ও নজরদারি বিমানের মাধ্যমে মোবাইল লঞ্চার শনাক্ত করার প্রচেষ্টা জোরদার হবে। একবার অবস্থান নিশ্চিত হলে পাল্টা হামলা শুরু হবে। তখন ইরানের লঞ্চার, সংরক্ষণাগার ও সরবরাহ লাইন ঝুঁকির মুখে পড়বে। আরেকটি বড় প্রশ্ন মজুদ নিয়ে। ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার উল্লেখযোগ্য হলেও তা অসীম নয়। উন্নত ক্ষেপণাস্ত্র পুনর্নির্মাণ সময় সাপেক্ষ। প্রথম দফায় ব্যাপক হামলা মানে দ্রুত মজুদ কমে যাওয়া। তাই তেহরানকে কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে, শুরুতেই সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে নাকি দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য অস্ত্র সংরক্ষণ করবে। এছাড়া ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সক্রিয়তাও সমীকরণ জটিল করতে পারে। লেবানন, ইয়েমেন বা ইরাক থেকে রকেট ও ড্রোন হামলা শুরু হলে প্রতিরক্ষা ব্যবস্থা আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে দিতে হবে। এতে চাপ বাড়বে, কিন্তু সামুদ্রিক ও আকাশ আধিপত্য পুরোপুরি পাল্টে যাওয়ার সম্ভাবনা কম, কারণ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের শিল্প ক্ষমতা, লজিস্টিক শক্তি ও বৈশ্বিক ঘাঁটি নেটওয়ার্ক বড় সুবিধা দেয়। সব মিলিয়ে চিত্রটি এমন, ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনী যুদ্ধের প্রথম অধ্যায়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। কয়েক ঘণ্টা বা কয়েক দিনের জন্য মার্কিন ঘাঁটিগুলোতে বিঘ্ন ঘটানো সম্ভব, কিন্তু টানা ও দীর্ঘস্থায়ী যুদ্ধের নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন। সময়ের সঙ্গে সঙ্গে নজরদারি বাড়বে, পাল্টা আঘাত তীব্র হবে, আর ক্ষেপণাস্ত্রের মজুদ কমতে থাকবে। তাই উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা যতই বাড়ুক, প্রথম ৪৮ ঘণ্টাই হয়ে উঠতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যেখানে কয়েক মিনিটের সিদ্ধান্তই বদলে দিতে পারে যুদ্ধের গতি ও ভবিষ্যৎ।